নমস্কার বন্ধুরা, শ্রীমতী মিঠুস কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের দৈনন্দিন জীবনে যেসব খাদ্য খাবার আমরা খাই, প্রতিদিনের রান্নাঘরে যে সকল খাবার থাকে, তারই মধ্যে একটা শীতকালে তো লাউ চিংড়ি দারুণ ব্যাপার। তা আমি খুব সাধারণভাবেই লাউ চিংড়ি করে দেখাবো। আমি বেশি মশলা নয়, প্রতিদিনের খাবারে অত মশলাদার খাবার না থাকলেও চলে। তো আমি একটা সাধারণভাবে একটু লাউ চিংড়ি তৈরি করে তোমাদের সামনে আজকে তুলে ধরবো। দেখো তাহলে, সঙ্গে থাকো। লাউ চিংড়ি বানানোর জন্য যেসব উপকরণ আমার প্রয়োজন দেখো বন্ধুরা, আমি একটা ছোট কচি লাউ কেটে নিয়েছি। কেটে আগে থাকতে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর ছোট মাঝারি সাইজের দুটো আলু কেটে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চিংড়িটা আমার ভাজা আছে, একটু আগে থাকতে ভেজে রেখেছি। আর সঙ্গে ধনেপাতা নিয়েছি। আর আমার একটু লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তো থাকো সঙ্গে বন্ধুরা। আমি এবার গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হলে আমি আস্তে আস্তে একে একে ধুয়ে রাখা আলুটা এবার আমি একটু লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দেব। দু মিনিট আমি আলুটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার আমি লাউটা দিয়ে দেব। লাউ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে পরে দেব। 2-3 মিনিট পরে আমি একটু লবণটা দেব। নেড়ে খুন্তি দিয়ে সমস্ত লাউটা নাড়া দেওয়ার পরে আমি ঢেকে দিলাম। 3-4 মিনিট ঢাকা থাকবে। দিলাম, ঢাকনাটা খুলে এবার আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে এইবার একে একে দিয়ে দেব লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম। আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আদা বাটা দেব না, চিংড়ির মধ্যে লাউয়ে এটাই ভাল লাগবে। দিয়ে সমস্ত মশলাগুলো আমি লাউয়ের সঙ্গে মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, লাউ কত জল বেরিয়ে যাচ্ছে। এই জলেই লাউ সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আটা, ময়দা বা চালের গুঁড়ো কিছুই ব্যবহার করব না, কারণ আমি একটু আলু দিয়েছি তো, এতেই একদম ঠিকঠাক হয়ে যাবে লাউয়ের তরকারি।
সমস্ত মশলাগুলো দেওয়ার পরে এবার আমি চিংড়িটাও দিয়ে দেব। এটা কিন্তু আমার নদীর ছোট ছোট চিংড়ি, এটা চাষের চিংড়ি না। এই চিংড়িটাও লাউয়ের সঙ্গে ঠিকঠাক করে মিশিয়ে দেব। 5 মিনিট মতন ঢাকা থাকবে। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব। লাউ অনেক সিদ্ধ হয়েই গেছে। এবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু ছোট করে দিয়ে একটু সবটা ভালো করে মিশিয়ে দেব। একটু লাউটা ভালো ম্যাশ হলে ভালো হয়। যত নাড়বো তত লাউটা মিশমিশ হয়ে যাওয়ার মতন হবে। দিলাম, নাড়ার পরে একটু গ্যাসের ফ্লেমটা ছোট করে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর মিনিট 2-3। দু 3 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে এবার দেখব। হ্যাঁ, একদম লাউ সিদ্ধ হয়ে গেছে। দিয়ে একটা আলু এই লাউয়ের সঙ্গে মিশিয়ে দিলেই একদম মাখো মাখো তরকারি হয়ে যাবে। লাউ তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব আর একটু ধনেপাতা দিয়ে দিই। এবার একটু 2-3 মিনিট একটু সবটা চিনিটাও মিশে গেছে। এইবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো এর উপরে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে হয়ে যাবে আমার তৈরি লাউ চিংড়ি। এবার কড়াই থেকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমার প্লেন একদম সিম্পল লাউ চিংড়ি। তোমরা এইভাবে বানিয়ে তৈরি করো বা খেয়ে দেখো কেমন লাগে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে মিঠুর রান্না।